বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা যাচ্ছি বাংলাদেশের অপূর্ব সুন্দর দক্ষিণাঞ্চলের শহর বরিশালে। বরিশালকে অনেকে বলে বাংলার ভেনিস, কারণ নদী, খাল আর সবুজ প্রকৃতি মিশে এই শহরের সৌন্দর্য সত্যি আলাদা। চলুন শুরু করি আমাদের আজকের যাত্রা। আমাদের যাত্রা শুরু হয় ঢাকার রাস্তা ধরে দক্ষিণের দিকে। গাড়ি এগোতে শহরের কোলাহল ধীরে ধীরে কমে আসে, আর চোখের সামনে খুলে যায় বাংলার গ্রামীণ সৌন্দর্য, সবুজ ধানকে ছোট ছোট বাজার আর দূরে নদীর ঝিলিক। বরিশাল শুধু প্রকৃতির জন্য বিখ্যাত নয়, বরিশালে রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য। এই অঞ্চল পরিচিত পায় তার নদী বন্দর, পেয়ারা বাগান, ঐতিহাসিক স্থাপনায় দক্ষিণ বাংলা প্রাণবন্ত সংস্কৃতির জন্য। বরিশালের কথা মনে পড়লে মনে পড়ে ভাসমান পেয়ারা বাগান, পেয়ারা বাজার, কীর্তনখোলা নদী আর ঐতিহ্যবাহী স্থাপত্যের ছোঁয়া। রাস্তার এই অংশে যেন আমাদের ধীরে ধীরে নিয়ে যাচ্ছিল এক নতুন অভিজ্ঞতার দিকে। এরপর আমাদের যাত্রার সবচেয়ে গর্বের মুহূর্ত হলো পদ্মা সেতু। বাংলাদেশের স্বপ্নের এই সেতু শুধু একটি ব্রিজ নয়, এটি দেশের যোগাযোগ ব্যবস্থার এক যুগান্তকারী পরিবর্তন। তো আমরা এখন ওয়েট করতেছি আমাদের টোল দেওয়ার জন্য। আমাদের সামনে গাড়িটা অলরেডি টোল দিচ্ছে। তো এখন আমাদের গাড়ি টোল দেওয়ার জন্য এখন টোল দিচ্ছে। তো আমাদের টোল দেওয়ার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন আমরা আবার এগিয়ে যাচ্ছি। পদ্মার বিশাল জলরাশির উপর দিয়ে যখন গাড়ি চলে যায়, মনে হয় আমরা সত্যি আধুনিক বাংলাদেশের এক অসাধারণ অর্জনের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সেতুর কারণে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত অনেক সহজ হয়েছে, আর বরিশালের মতো শহর এখন মনে হয় অনেক কাছে চলে এসেছে। পদ্মা সেতু পেরিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য বরিশাল শহরে ঢুকতে এই এক ধরনের শান্ত পরিবেশ অনুভব হলো। ঢাকার তুলনায় বরিশাল অনেক বেশি নিরিবিলি, পরিচ্ছন্ন আর নদীমাতৃক আবহে ভরা। আমরা এখন বরিশালে একদম সিটির ভিতর দিয়ে যাচ্ছি। অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন ছিল, আর ঢাকার মতো অত ব্যস্ততা নেই। অনেক শান্ত শহর বরিশাল শহরটা। তো আমরা এখানে উঠেছিলাম এপিবিএন গেস্ট হাউসে। এটি একটি সুন্দর এবং আরামদায়ক থাকার জায়গা ছিল। এখানে বিশ্রামের জন্য চমৎকার পরিবেশও রয়েছে। বাইরের পরিবেশটা অনেক সুন্দর ছিল, ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল। ভ্রমণের প্রথম দিনটা আমরা মূলত বিশ্রাম আর শহরের বাতাস উপভোগ করে কাটালাম, কারণ পরের দিন আমাদের সামনে ছিল বরিশালে সবচেয়ে বিখ্যাত দুটি দর্শনীয় স্থান দেখতে যাওয়ার কথা ছিল। তো আমরা পরের দিন সকাল সকাল নাস্তা করে আমরা রওনা দিয়েছিলাম বরিশালের অন্যতম জনপ্রিয় স্থান দুর্গাসাগর দিঘি দেখতে। তো বলতে বলতে আমরা এখন দুর্গাসাগর দিঘিতে চলে এসেছি। সকালে বৃষ্টি হয়েছে, যার জন্য চারদিকটা পানিতে ভরা ছিল। দুর্গাসাগর শুধু একটা লেক নয়, এটি দক্ষিণ বাংলার ইতিহাসের একটি অংশ। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ মানব সৃষ্টি দিঘি হিসেবে পরিচিত। চারপাশটা অনেক বেশি শান্ত ছিল, একদম নীরবতা এবং শান্ত ছিল। দিঘির চারপাশে দাঁড়িয়ে প্রথমে মনে হয় বিশাল, কি শান্ত। পানির উপর আকাশের প্রতিচ্ছবি, হালকা বাতাস আর পাখির ডাক সব মিলে এক অপূর্ব পরিবেশ। দিঘির মাঝে রয়েছে একটি দ্বীপ, যা এই জায়গাটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। অনেক পর্যটক এখানে এসে নৌকায় ঘুরে বেড়ান, ছবি তুলে এবং প্রকৃতির মাঝে সময় কাটান। আমরা নৌকাতে উঠতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আমরা আর উঠিনি, কারণ নৌকাতে ওঠার পরে যদি বৃষ্টি নেমে যায় হঠাৎ করে, তাহলে আমরা ভিজে যাব। এই ভয়ে আমাদের আর নৌকাতে ওঠা হয়নি। এখানে অনেকগুলো নৌকা রাখা ছিল। দুর্গা দিঘির সৌন্দর্য সবচেয়ে বড় দিক হলো এর প্রশান্তি। এখানে এসে মনে হয় শহরের সব ব্যস্ততা যেন নিমেষে হারিয়ে গেছে। আর এখানে পানিতে অনেক মাছ ছিল, মাছগুলো তার আপন মনে সাঁতরিয়ে যাচ্ছিল।
এই জায়গাটা পরিবার নিয়ে ঘুরে আসার জন্য কিংবা প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানোর জন্য সত্যি পারফেক্ট একটা জায়গা ছিল এটা। এখানে একটা ছোট শপ ছিল, এখানে অনেক রকম মাটির তৈরি জিনিস ছিল, কাঠের তৈরি জিনিস ছিল। আর দিঘির উপরের পরিবেশটাও অনেক বেশি সুন্দর ছিল, ভালো লাগা, মানে একদম শান্ত চারপাশটা। উপরে দাঁড়ালো মনটা ভালো লাগায় ভরে যায়। এখানে বড়দের টিকিট ছিল 30 টাকা, আর ছোটদের টিকিট একটু কম ছিল। দুর্গাসাগর ঘুরে এরপর আমরা গেলাম বরিশালে আরেকটি বিস্ময়কর স্থানে, বাইতুল আমান মসজিদ। এটি উটিয়া মসজিদ নামে পরিচিত। তো আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার সৌন্দর্য আসলে অন্যরকম। দুই দিকে একদম সবুজ, সবুজের মাঝখান দিয়ে রাস্তাটা ছিল। তো বলতে বলতে আমরা এখন গুটিয়া মসজিদে চলে এসেছি। বাংলাদেশের অন্যতম সুন্দর এবং বড় মসজিদগুলোর মধ্যে এটি একটি। দূর থেকে চোখে পড়ে বিশাল গম্বুজ, সুউচ্চ মিনার আর অপূর্ব স্থাপত্য। মসজিদের চারপাশে রয়েছে বিশাল খোলা প্রান্তর এবং পানির অংশ, যা পুরো পরিবেশকে আরো শান্ত ও মনোমুগ্ধর করে তুলেছে। দুপাশে দুটি পানির ফোয়ারা ছিল। আমরা সকালের দিকে গিয়েছিলাম, যার জন্য ফোয়ারা দুটো বন্ধ ছিল, সম্ভবত বিকেলের দিকে খোলা থাকে। এই মসজিদ শুধু ধর্মীয় স্থান নয়, এটি একটি স্থাপত্য শিল্পের অনন্য উদাহরণ। এর ডিজাইনে রয়েছে মুঘল স্থাপত্যের ছোঁয়া, আধুনিক নির্মাণ কৌশলী আর নান্দনিক সৌন্দর্য। ভিতরে প্রবেশ করলে অনুভব হয় এক গভীর প্রশান্তি, নীরব পরিবেশ, সুন্দর কারুকার্য আর পবিত্রতা আবহাওয়া সব মিলে এটি সত্যি আত্মাকে শান্ত করে দেয়। ভিতরটা দেখা যাচ্ছে অনেক বেশি শান্ত এবং অনেকটা নিট এন্ড ক্লিন ছিল। ওয়ালগুলোর মধ্যে বিভিন্ন আরবি লেখা বিভিন্ন দোয়া ছিল। আর আমরা দিনের বেলা গিয়েছিলাম, যার জন্য একটা লাইট জ্বালানো ছিল। আর রাত্রিবেলা গেলে যখন সবগুলো লাইট জ্বলে থাকে, তখন এই সৌন্দর্য অন্যরকম থাকে। আর এটা বাস্তবেও সৌন্দর্য ছিল, ক্যামেরাতে আসলে অতটা সৌন্দর্য আসেনি। গুটিয়া মসজিদ বর্তমানে বরিশালের সবচেয়ে বড় পর্যটক এবং আকর্ষণগুলোর মধ্যে একটি। অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে শুধু নামাজ পড়তে নয়, সৌন্দর্য দেখতেও আসে। তো এটা ছিল ছেলেদের নামাজের জায়গা, এখানে মেয়েদের আলাদা নামাজের জায়গা রয়েছে। এরপর আমরা গেলাম মেয়েরা যেখানে নামাজ পড়ে সেই জায়গাতে। আর চারপাশে মসজিদের চারপাশে অনেক বেশি জায়গা ছিল। তো বলতে বলতে আমরা এসে পড়েছি, এইখানটা মেয়েরা নামাজ পড়ে। তো নামাজের বক্ত শুরু হয়ে গিয়েছিল, যার জন্য আমরা এখানে আমাদের নামাজটাও পড়ে নিয়েছিলাম, নামাজটাও এখানে পড়েছিলাম। আর মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেছিলাম যে এখানেও এসে নামাজটা পড়তে পেরেছি। আল্লাহ দরবারে অনেক অনেক শুকরিয়া। এই জায়গাটা অনেক নিট এন্ড ক্লিন ছিল। এই সুন্দর একটি দিন কাটানোর পর আমরা আবার ফিরে আসার প্রস্তুতি নিলাম। বরিশালের প্রকৃতি
নদীমাতৃক পরিবেশ, দুর্গাসাগরের শান্ত জল আর গুটিয়া মসজিদের রাজকীয় সৌন্দর্য সব কিছু মিলিয়ে এই সফরটা আমাদের মনে অনেক সুন্দর স্মৃতি রেখে গেল। তো আমরা আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।